আমি তাহিরি যদি প্রতি মাহফিলে মাহফিলে আব্বা আব্বা করে কাঁদতে পারি, মা মা করে কাঁদতে পারি, তুমি কেন কাঁদতে পারবা না? কারণ এই পৃথিবীতে সব মানুষ তোর জন্য দোয়া করবে স্বার্থ নিয়া, দুইটা মানুষ তোর জন্য নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো তোর মা আর একটা হলো তোর বাবা। এই দুইটা মানুষকে কোনোদিন কষ্ট দিও না। হ্যালো ভিউয়ার্স, আল মিজান, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার করুন। হাজারো হাজারো মানুষ, লাখো মানুষ, আপনারা যারা রাস্তাঘাট ব্লক হয়ে গেল, গাড়িগুলো চলছে না, আর ভিতরে আসার মতো কোনো সুযোগ নেই, আমি অনুরোধ করে বলবো, বাহিরে যারা মাইকের আওয়াজ শুনছেন, আপনারা যেখানে ভালো লাগে 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে যদি পর্যন্ত মাইকের আওয়াজ যায়, সেই জায়গায় গিয়ে বসে বসে কোরআন সুন্নাহর বয়ান শুনুন। আপনাদেরকে অনুরোধ করছি, আবার বলছি, সবাই তিনবার আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা কথা না বলি, ঐতিহ্যবাহী চট্টগ্রামের প্রাণ কেন্দ্র বায়েজিদ থানার মোহাম্মদনগর চত্বরে আয়োজিত সুন্নি কনফারেন্সের সম্মানিত প্রধান মেহমান আলা, শুধু এশিয়া মহাদেশ নয়, সারা বিশ্বের সফল সুন্নি ইসলাম প্রচারক, रहनुमाए शरीयत तरीका, हादे दीन मिल्लत, खलीफा दरबार गौसुल आजम रहमतुल्लाह अलैहि बगदाद शरीफ, আমার সিরদার শিরমকুট বাতিল রতন হযরতুল আল্লাহ মাওলানা আলহাজ শেখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, যিনি এতক্ষণ দীর্ঘক্ষণ এই বয়সও একটি তরুণ যোদ্ধার মতো দীপ্ত কণ্ঠে বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ পাক হুজুর হায়াতে বরকত দান করুন, আমিন। বয়ান করেছিলেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ, বাতিলের আতঙ্ক প্রিয়তম ব্যক্তিত্ব আল্লামা হাফেজ কারি মাওলানা মুফতি গোলাম কিবরিয়া সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, শুকর করে আমিন। আজকে সভাপতি আলহাজ মোহাম্মদ আইয়ুব সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, হুফাজে কেরাম ও হুজ্জাজে কেরাম ওয়া তুলাবা, দূর দূরান্ত থেকে আগত, আজকে কয়েক কিলোমিটার পর্যন্ত মানুষ গাড়ি ব্লক হয়ে পড়েছে, পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। এই প্রতিযোগিতা সিনেমা হলে ঢোকার প্রতিযোগিতা নয়, এই প্রতিযোগিতা আমার নবীর মহব্বতের বয়ান শোনার প্রতিযোগিতা। এটা একক কোনো ব্যক্তির আকর্ষণ নয়, এটা হলো লাউহে মাহফুজের কোরআনের আকর্ষণ, ঠিক কিনা বলেন? আপনাদের ধাক্কা ধাক্কিকে আমি স্যালুট জানাই, আপনাদের কষ্টকে আমি স্যালুট জানাই, আপনাদের সেই উপচে পড়া মানুষের ঢেউ, যে ভিড়, এই ভিড়কে আমি স্যালুট জানাই। এই জন্য আমরা পৃথিবীর কারোর জন্য নয়, আমরা রাসূল পাকের মহব্বত রেখে আজকের ময়দানে আমরা বাতিলদেরকে বারবার শিখিয়ে দেই, বাতিলদেরকে বারবার বুঝিয়ে দিয়েছি, আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নয়, ঠিক কিনা বলুন? আজকে চট্টগ্রাম বায়েজিদ থানার রন্ধ্রে রন্ধ্রে, ঘাটে ঘাটে প্রত্যেকটা রাস্তা ব্লক হয়ে গেছে, 2-3 কিলোমিটার পর্যন্ত গাড়ি চলছে না। আমি শেষ পর্যন্ত কিভাবে যে আসলাম, অত্যন্ত কষ্ট করে আপনাদের মাঝে এসেছি। আপনাদেরকে একটি অনুরোধ করি, একটি বিজ্ঞপ্তি জানাচ্ছি, একটি বিশেষ বিজ্ঞপ্তি, মনোযোগ সহকারে শুনুন। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আজকে বায়েজিদ থানায়, এই চট্টগ্রামের শহরে, এই বায়েজিদ থানায় আজকে যে সুন্নি কনফারেন্সের বিশাল 1 কিলোমিটার 2 কিলোমিটার জুড়ে জায়গা করা হয়েছে, কোথাও 3 ধরনের জায়গা নেই। আপনারা কেউ আর মাহফিলে আসবেন না,
ঠিক কিনা বলেন? যেখানে আছেন সেখানে থাকুন, আর কেউ ভিতরে ঢুকবেন না। এখন আপনাদের কাছে আওয়াজ করে আপনাদের কাছ থেকে একটু মুহূর্তে একটি সম্মতি নিতে চাই। আপনারা এই মাহফিল যে হয়েছে, আমাদের হুজুর আমার পাশে বসা, আমার বাম পাশে আরেক হুজুর বসা, এই যে উলামায়ে কেরামদের প্রধানপন, উলামায়ে কেরামদের একই সঙ্গে একটি স্টেজে বসা দেখে আপনাদের কাছে কেমন লাগছে? কেমন লাগছে? যে পরিস্থিতি আমার মনে হয় আমি ওয়াজ করতে পারবো না, তবে ঘন্টা খানেক আমি বয়ান করে বিদায় আওয়াজ করব। তবে একটি কথা বলি, দুইটা জিনিস আমি আপনাদের কাছে চাই। একটি হলো ধৈর্য, আরেকটি হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আমরা ধৈর্য ধরতে চাই কি চাই না? আমি আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেকের চেহারা দেখতে পাচ্ছি না। আমিও তো ছোট মানুষ, আমাকে দেখা যায় কিনা আমি জানি না। এরপর আমার কণ্ঠের আওয়াজ তো শোনা যাচ্ছে, ঠিক কিনা বলুন? আমার পাগড়ির রং ভিন্ন হতে পারে, আমার গায়ের ব্লেজার ভিন্ন কালার হতে পারে, আমার গায়ের পাঞ্জাবি ভিন্ন চেয়ারের হতে পারে, কিন্তু একটি কথা মনে রাখতে হবে, হুসাইনি চেতনায় আমার লাল রক্তকে কালো করি নাই। সেই তেজদীপ্ত কণ্ঠ যদি আপনাদের কর্ণকুহরে পৌঁছে, বিয়াদবি করবে না, একদম বিয়াদবি হবে না। আপনারা জানেন, এক কথা বলে তোমার একটা কথা বলবো তুমি, আপনাদেরকে বলছি আমরা ধৈর্য ধরতে চাই কি চাই না? হাত তুলুন। যতক্ষণ হাত তুলে রাখবেন ততক্ষণ যা কথা বলতে পারেন, হাত নামিয়ে আর কেউ কথা বলবেন। হাত তুলে রাখুন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, মাসলুক আলা হযরত। একদম হাত নামান, নীরব থাকুন। দুরূদ শরীফ পড়বেন, মুখ বন্ধ রাখবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি খুতবা পড়ি নাই, খুতবায় কোনো আয়াত, কোনো তিলাওয়াত করি নাই, মনে মনে আয়াত সেট করেছি। আপনার পক্ষে এমপি নাই, আপনার পক্ষে মন্ত্রী নাই, আপনার পক্ষে উপজেলা চেয়ারম্যান নাই, আপনার পক্ষে মেয়র নাই, আপনি দুর্বল নয়। আপনার পক্ষে বক্তা নয়, বিশ্বাস নয়, আপনি দুর্বল নয়। শুধুমাত্র আপনার অন্তরে আল্লাহর ভয় রাখেন আর সকল কিছুর ভরসা আল্লাহর উপরে করেন। আমার হুজুর আমার পূর্বে বলেছিলেন, আমরা বাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, আমরা ওলি আল্লাহকে মহব্বত করি, আমার আল্লাহকে আমরা ভয় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে তার পক্ষে যদি পৃথিবীর কেউ না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সঙ্গে রয়েছি। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, নিশ্চয়ই আমি আল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে রয়েছি। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে, আমাদের আর কোনো টেনশন আসেনি, আর জবান খুলে কোনো টেনশন আসেনি। এই জন্য যুবকের পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, সময় চলে যাচ্ছে। লা ইয়ানতাজিল ওয়াক্তিল আহাদিন, লা ইয়ানতাজিল ওয়াক্তাল আহাদিন। সময় কাহার জন্য অপেক্ষা করে না, সময় চলে যাচ্ছে। এই সময় যাওয়া মানে হলো তোমার আমার জীবন থেকে চিরদিনের জন্য সময়টা চলে যাচ্ছে। একটা মিনিট চলে গেলে 1
কোটি টাকা দিয়েও এই মিনিটের সময়টা তারা হায়াতের খাতায় আনা যায় না। আজকে হাজার হাজার মানুষ 2-3 কিলোমিটার পর্যন্ত মানুষ ট্যাগ লেগে গেল, গাড়ি ঘোড়া প্রায় ব্লক হওয়ার পথে রাতে আসলাম, কিন্তু আওয়াজ করে বলুন আমার আল্লাহ এই পরিশ্রম এই খেদমত যদি কবুল করে, এই খেদমতের উসিলায় আমরা আল্লাহর দরবারে নাজাত পাইতে পারি কি পারি না? আর জবান করে বলো পারি কি পারি না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাজ কুলি, দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। বন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। সকল প্রশংসার মালিক কে? আর জবান খুলে বলো কে? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করো বলো, দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, সবাই তুমি রহমান, অন্ধ গহিনা শুধু তোমারি গুণগান, অন্ধ গহিনা শুধু তোমারি গুণগান, বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। আমি বলেছিলাম ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তার সাথে কেউ যদি না থাকে আপনারা আওয়াজ করে বলুন আছে কি? এই জন্য আল্লাহ মহিয়ান করিয়াম এই বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে আযানের পর সূর্য উদয় হয়, আবার সূর্য অস্তের শেষ সময়, সূর্য অস্ত যাওয়ার সময় আযান আছে না নাই? এই জন্য প্রশংসা হবে আল্লাহর, মহব্বত হবে রাহমাতুল লিল আলামিনের। বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, কথা বলবেন না, ডিস্টার্ব হয়। আমার দুইটা অভ্যাস, কথা বলে বয়ান করতে পারি না, উঠা বসা করলে বয়ান করতে পারি না। এরপর আজকে পরিস্থিতির শিকার হাজার হাজার মানুষ, আপনারা যারা মাহফিলে এসেছেন, আজকে চট্টগ্রামের বাইরে খারাপ লোকজন কারণ হয়ে গিয়েছে। আপনারা আওয়াজ করে বলুন হেদায়েতের মালিক কে? এই ময়দানে অনেকে সুদকুর আসছে না, আসে কি আসে নাই? দুষ্কুর আসছে কি আসে নাই? অনেক অপরাধী এসেছে, অন্যায় লয়া গুনার গাটুরিগুলো বেঁধে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে এই মাহফিল উসিলায় আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? আমার যুবক ভাইরা দিল নরম করে দিন, পায়ের মধ্যে হাত দিয়ে বলে আর হবে না রে বাবা। ও যুবকের দল, একটু আগে আমার বাবা কার জন্য যেন দোয়া করলে একটা ছেলের জন্য, আলাউদ্দিন ছেলেটার জন্য হুজুরে দোয়া করলেন। গত বছর নাকি হুজুরের পাশে বসে ছেলেটা কত মেহমানদারি করলো। ও যুবক,
এই ছেলেটা এইবার মাহফিলে তাকে পাওয়া যায় না। হুজুর জানলো লোক ছেলেটা মারা গেছে, আলাউদ্দিন ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যদি আলাউদ্দিনের আপনজন থাকে, এই মাহফিলের দিনে আলাউদ্দিনকে গভীরভাবে স্মরণ করতেছে। আজকে হুজুরের আলাউদ্দিনের জন্য দোয়া করলো, আগামী বছর আসার আগে আরেক আলাউদ্দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। এই জন্য ধাক্কাধাক্কি করো না, দিলটা গরম করে দাও, কারণ তোমার কার মরণ কোন দিন কিভাবে হবে কেউ জানে না রে যুবক। শরীরে শক্তি আছে, দেখানো যাবে না, চোখ আছে সব দেখা যাবে না, হাত আছে সব ধরা যাবে না, পা আছে সব দিকে যাওয়া যাবে না। এই জন্য যুবক, হায়াতের মালিক আমার আল্লাহ। এমন হতে পারে আজকের মাহফিল তার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে কত চমৎকার বলে দিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তোমার মরণ হবে, তুমি জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। এই জন্য আমি তাহিরি আপনাদের কাছে অনুরোধ করে বলে যাই, আমার নবী আপনার নবী বলেন, জীবন্ত বকরি গাই থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, মালাকুল মউত আজরাইল যখন কাউকে থাবা মারে তখন তার চাইতে 2 গুণ বেশি কষ্ট হয়। সাকরাতুল মউতের সময় 7 সমুদ্র 13 নদীর পানি যদি তার মুখের মধ্যে দিয়ে দেয়, পানি তৃষ্ণা মিটবে না। আরে আমি তাহিরি তো অনেক একটা অসহায় সন্তানের মতন, কারণ 2020 সালটা আমার জন্য একটা কঠিন বাস্তবতা। কারণ মার্চ মাসের 5 তারিখে আমি আমার আব্বারে হারাইছি, এই বাবারে হারাইছি। আমার বাবা বলছেন, আল্লামা শাইখ আবু সুফিয়ান আমিরি আল কাদরি হুজুর বলেছেন, আমি একদিন যাব তোমার বাবার রওজাটা জিয়ারত করার জন্য, আমি যাব। এই জন্য যুবক, আজ থেকে প্রায় 25 থেকে 26 বছর আগে হুজুরে লিখিত একটা বই কিতাব ছিল, ওই কিতাবের নাম হলো মাকামে হাবিব। ওই মাকামে হাবিব কিতাবটা আব্বাকে উপহার দিয়েছিলেন। তখন আব্বা ওই মাদ্রাসার মধ্যে মুদাররিসের চাকরি করতেন। এই জন্য যুবক, কত মাহফিলে গিয়ে বলছি, কার কার আব্বা নাই, হাত তুলে দেখাইছেন তোমার আব্বা নাই, কিন্তু আমার হাতটা সেদিন নিচু ছিল। আজকে যদি আমি প্রশ্ন করি কার কার বাবা নাই, সবাই হাত তুলবে, আমিও হাত তুলতে হবে। একদিন হয়তো বলবো কার কার মা নাই, সবাই হাত তুলবে, একদিন হয়তো আমারও হাত তোলা লাগতে পারে। আজকে আলাউদ্দিন নাই, আগামীতে মহিউদ্দিন নামে কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। এই জন্য এই মাহফিলটাকে সাধারণ কিছু মনে করো না, এই মাহফিলটার দিকে একটা সাক্ষী করে থাকবে। আজকে এই হাজার মানুষের ভিড়ে কষ্ট কইরা যদি চোখের পানি যদি একটুটা জড়াইতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি মুছিলাই তোমার আমার আব্বা আম্মার গুনাহ মাফ করতে পারে কি পারে না। আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। এই জন্য যুবক, তোমার জীবনে যদি হাসির পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও। আর তোমার জীবনে যদি কান্নার পরিমাণ বেশি হয়ে যায়, আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাও। কারণ জাহান্নামের আগুন অন্য কোনো কিছুকে ভয় পায় না, জাহান্নামের আগুন ভয় পায় আশিকের চোখের পানিকে জলে কোন ঠিক না। আমি বলেছিলাম যারা আল্লাহকে ভয় করে তাদের সঙ্গে আমার আল্লাহ আছেন, আর যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদের চোখের মধ্যে একটা রহমতের নূর দিয়ে দেয়। আল্লাহকে যারা ভয় করে আমার আল্লাহ তাকওয়ার কারণে তাদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা নূর দিয়ে দেয়, এই নূরের আলোতে দূরে দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা গাছের নিচে আমার নবী ঘুমিয়ে আছে।
কিসের নিচে? আমার নবী একটা গাছের নিচে ঘুমিয়ে আছে, ওই গাছের নিচে ঘুমায় একটা বিয়াদবের রাসূল নবীকে দেখা ভাবাইছে। নবীকে দেখা তার ভিতরে একটা কল্পনা এক এবং রাহমাতুল লিল আলামিন, যে রাস্তা দিয়ে হাঁটলে নিচের পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়। আল্লাহু আকবার। এক আমার নবী, তুমি আমি কেমন নবীর উম্মত হইলাম, যেই নবী রাস্তা দিয়া গেলে আকাশের মেঘমালা নবীর ছায়া দেয়। এক এমন নবী, যেই নবী রাস্তা দিয়া গেলে গাছপালাগুলো হেলান দিয়ে নবীর দিকে ঝুঁকে গিয়ে আমার নবীর সালাম দেয়। কেমনি নবীর কয় আমাদের মতো মোল্লা চিল্লা না। আমার নবীকে যদি বলা হয় কাহার মতো, তার কি ঈমান থাকবে? নবীকে গাছপালা সালাম দেয়, আকাশের মেঘমালা ছায়া দেয়, রাসূল পাকের কদম মুবারকের শক্ত পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। সেই নবী আমাদের মতো বললে কি ঈমান থাকবে? না, ঈমান থাকবে না। আমার নবী রাস্তা দিয়ে যায়, একটা গাছের নিচে আমার নবী একটু আরাম করতেছেন। আমি আপনি ঘুমাইলে ওযু ভেঙে যায়। সুন্নি ওলামার মনোযোগ, আমি আপনি ঘুমাইলে ওযু ভেঙে যায়, কিন্তু আল্লাহর হাবিব ঘুমাইলে ওযু ভাঙে না। আমি আপনি ঘুমাইলে চর্মচক্ষু বন্ধ, দুনিয়া তালা। আর আমার নবী বলেন, আমি যদিও ঘুমিয়ে যাই আমার অন্তর চক্ষু খোলা। আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন, আল্লাহ পাক আমার জন্য এই পৃথিবীটাকে এমন ছোট করে দিয়েছেন, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, সীমান্ত থেকে জনব, জনব থেকে সীমান্ত, সব আমি দেখতে পারি। শুধু তাই নয়, ফাওয়াল্লাহি মা ইউফা আলাইয়া হুসুকুম ওয়ালা হুকুকুম মিন ওয়াবাই যাহরি। আমার পিছে আল্লাহ এমন দুইটা মহান নবুয়তের পাশে চক্ষু দিয়েছেন, আল্লাহর সৃষ্টি জগতের যা আছে সব আমি দেখতে পারি। নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আর রাসূল বলতে হবে কে দিয়েছেন? আল্লাহ রাসূলকে দেখার ক্ষমতা দিয়েছেন, যাওয়ার ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাকের হাবিবকে হাউজে কাউসার পর্যন্ত দান করে দিয়েছেন। ঠিক কি না বলেন? আমার নবী গাছের নিচে ঘুমায়, যখন ঘুমাচ্ছে ওই বিয়াদব সিদ্ধান্ত নিল আমার রাসূলকে সে মেরে ফেলবে। নাউযুবিল্লাহ করুন। হাতের মধ্যে ছুরি নিল, হাতের মধ্যে কি নিল? ছুরি নিল। ছুরি নিয়ে আমার রাসূলকে মারার জন্য কাছে গেল। কাছে যাওয়ার সাথে সাথে আমার রাসূলকে তো আমার আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, আমার রাসূলকে তো নাজিউল্লাহ বলে নাই, আমার রাসূলকে আমার আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। আর এই হাবিবুল্লাহর জন্য ভুবন সাজাইলো এই টুইন্না রাসূলকে মারার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কাউকে আমার আল্লাহ সেই 6টা মর্যাদা দেয় নাই। এর মধ্যে একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শেষ নবী করেছেন। পৃথিবীর কেউ বলতে পারবে না যে আমি শেষ নবী, একমাত্র আমি বলতে পারি আনা খাতামুন নবিয়্যিন। আমার নবী শেষ নবী, এই মর্যাদা কোনো নবী পায় নাই। আর একটি হলো প্রত্যেকটা নবীর জন্য আলাদা 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 এরিয়া ছিল নামাজের জন্য। আমার রাসূল বলেন, আমার আল্লাহ সারা পৃথিবী জমিনটাকে আমার জন্য, আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। এই মর্যাদা কেউ পায়নি। আল্লাহর হাবিব আরো বলেন যে আমার মাঝে আল্লাহ পাক এমন একটা ভীতি দিয়েছেন, কেউ যদি আমাকে মারতে আসে তারা কাবু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তো
আল্লাহর হাবিবকে যেই মাত্র মারার জন্য যাবে, ছুরিটা রাসূলুল্লাহ পাকের গলায় চালাবে, সাথে সাথেই তার দুইটা চোখ আল্লাহ অন্ধ করে দিয়েছে। আল্লাহ পাকের ধরা কি নরম না শক্ত? আরো জোরে নরম না শক্ত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। যেই মাত্র সে নবীকে মারার জন্য গেল, আমার আল্লাহ তার চোখ দুইটা বন্ধ বানাই দিয়েছে। যে মারতে গেছে সে জাতে হলো ইহুদি, কিন্তু তার ঘরের মধ্যে একটা সুন্দরী কন্যা, এই কন্যাটা যেই দিন আমার নবীর প্রথম দেখেছিল, সেই দিন গোপনে নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যেখানে ফেরাউন সেখানেই তো ছিল মুসা, যেখানে নমরুদ সেখানেই তো ছিল ইব্রাহিম, যেখানে আবু জাহিল সেখানেই তো আবু বকর, যেখানে তারা সেখানে আমরা। কথা বলেন ঠিক কিনা বলেন? বুঝেন ওয়াজ বুঝেন। আমার নবীকে মারার জন্য যখন গেল, আমার আল্লাহর সহ্য হয় নাই, কারণ আমার আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, যারা আমার বন্ধু নবীকে কষ্ট দিবে লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। দেখুন আল্লাহু আকবার। আবার আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন গাছের নিচে ঘুমায় রইলেন, আমার ইচ্ছা ছিল আমি ভিন্নভাবে কথাগুলা বলবো, কিন্তু আজকের পরিবেশ অনুযায়ী কথা বলছি। এবার ডাক দিয়ে কয়, যখন সে নবীকে মারতে গেলেন, আল্লাহ আর বরদাস্ত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুইটা চোখকে অন্ধ বানাইছে। অন্ধ হইছে যারা, আবার অন্ধ চোখের মধ্যে আল্লাহ যন্ত্রণা দিয়ে দিছে। যেই কোনো ব্যথা অত্যন্ত খারাপ, কোমর ব্যথা বলেন সেটাও খারাপ, মাথার ব্যথা বলেন সেটাও খারাপ, পিঠের ব্যথা বলেন সেটাও খারাপ, চোখের ব্যথা বলেন সেটাও খারাপ, যেই কোনো ব্যথা অনেক খারাপ। কিন্তু তার চোখের মধ্যে আল্লাহ যে যন্ত্রণাদায়ক শাস্তিটা দিয়ে দিল, তার চোখ শুধুমাত্র বন্ধ না, তার চোখ দুইটা একেবারে বন্ধ হওয়ার পরে তার চোখের ভিতরে কঠিন যন্ত্রণা শুরু হয়ে গেল। কান্নাকাটি শুরু করলো, অনেক লোকে দেখা ফলাইলো। তাকে জিজ্ঞাসা করলো, তুমি তো একটু আগে ভালো ছিলে, এখন তোমার চোখ দুইটা কেন অন্ধ? সে ডাক দিয়ে কয়, আমি নবীকে মারার জন্য আসছিলাম। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমি নবীকে মারার জন্য আসছিলাম। যেই মাত্র আমি নবীর উপরে তলোয়ারটা ধরবো, আমার নবী যদিও ঘুমন্ত, কিন্তু আমি কাছেও যাইতে পারি নাই। আমার দুইটা চোখ হঠাৎ করে অন্ধ হয়ে গেছে। শুধুমাত্র অন্ধ নয়, অন্ধ চোখের ভিতরে আমার আল্লাহ কঠিন যন্ত্রণা দিয়ে দিছে। এই যন্ত্রণা দিয়া লোকগুলো ধরাধরি করে এই লোকটাকে বাড়ির মধ্যে নিয়ে গেল। কিন্তু বাড়ির যে মেয়েটা, এই মেয়েটা হলো আমার নবীর প্রেমে আশিকা, জাহেদা, সাবিরা, সাদিকা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই মেয়েটা ডাক দিয়ে কি, আব্বা, ও বাবা, আপনি তো যাওয়ার সময় দেখেছি চোখ দুইটা অনেক ভালো, কিন্তু আপনার চোখের ভিতরে হঠাৎ করে কেন অন্ধ হলো? আপনার চোখের ভিতরে এখন কেমন কেমন লাগে? সে ডাক দিয়া কয়, মা, আমি গেছিলাম নবীর মারার জন্য। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি যখন মারতে গেছি, হঠাৎ করে আমার চোখ দিটা বন্ধ, আর চোখের ভিতরে যন্ত্রণায় ভালো লাগে না। কিন্তু এই মেয়েটা মনে মনে পেয়ে, আব্বা, আপনি যারে মারতে গিয়েছেন, আপনার মনের অজান্তে আমি পাগল সেই নবীকে ভালোবেসে ফেলেছি। নবীর ভালোবাসায় গুনাহ থাকে না, ক্ষমা হয়ে যায়। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আস্তে আস্তে ইনশাআল্লাহ ধৈর্য আসতেছে। ওয়ালা
শহীদের নাম। তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন। আর তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি বিধান তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, এটাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, এটাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা, তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা। আধার গরে বাতি তুমি, আধার গরে তুমি, তুমি হাসরে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই কি খুশি না বেজা? আমার নিজের হাতের লেখা, আমার যদি কিছুই না থাকে, একটা গজল যদি, একটা নবীর প্রেমের মান আমার যদি আল্লাহ কবুল করি, একটা সানায়ে মুস্তাফা যদি আল্লাহ কবুল করে, এই উসিলায় আমি ক্ষমা পাইতে পারি কি পারি না? এবার মেয়েটার আল্লাহু আকবার জোরে হবে, চট্টগ্রামের বাইরে থানার আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে আল্লাহু আকবার ধ্বনিতে। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা কোন নবীকে মারতে গেলেন, জানি না বানাইলে আমার আল্লাহ খোদার খোদাইত্ব জাহির করতেন না। আল্লাহু আকবার বলে। এই মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা কাকে মারতে গেলেন, যাকে আপনার মনে অজান্তে যার নূরের জলকানিতে আমি প্রেমে পড়িলা, আমি কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম। এই জন্য যুবক ভাইরা আওয়াজ করে বলো, ওই নবীর মহব্বত দরকার আছে না? এই মেয়ের বাবা গুণের ভিতরে একেবারে ব্যথার যন্ত্রণা আর ভালো লাগে না, যেই কোনো ব্যথা মনে খারাপ। এবার মেয়েটার বাবার ভালো করার জন্য হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেছেন, মা বাবা যদি মুশরিক হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। এই জন্য মেয়েটা নবীর আদর্শ বুকে লালন করিয়া বাবার চোখটারে ভালো করার জন্য কত জায়গায় গেলেন, কত ঔষধ আনলেন, যত ঔষধ লাগাই গো চোখের যন্ত্রণা শুধুমাত্র বাড়ে আর বাড়ে, যত ঔষধ লাগা চোখের যন্ত্রণা বাড়ে, শুধুমাত্র চোখের ব্যথা নয়, আমার আল্লাহ তার কণ্ঠের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে দিয়েছেন। সে যখন কান্না করে, এই কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না, এমন একটা কণ্ঠস্বর এমন ভাবে বিকৃত করে দিয়েছেন। কারণ নবীর সঙ্গে গাদ্দারি করলে, নবীর সঙ্গে বিয়াদবি করলে সবারই অস্তিত্ব বিলীন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক
মুসলমান, তোমাকে আজ বুঝতেই হবে। এই জন্য যুবক, আমার নবী আপনার নবীকে কষ্ট দেওয়ার কারণে এবার ওই পাগল নিরাপদ আশাকার বাবা ব্যথার যন্ত্রণা আর ঘুমাইতে পারে না। এলাকার মানুষগুলো বিরূপ হয়ে গেছে। তোমার বাবারে তুমি জল্লাই ফালাইয়া দাও, এইগুলো আর আমাদের চিল্লাচিল্লি ভালো লাগে না। এই কথা বলার পরে ছোট হইলে তুমি তার বাবাকে ফেলে দিতে পারে না। এই যুবকের দল, কোনদিন বাবার মনে কষ্ট দিও না, কোনদিন মায়ের মনে কষ্ট দিও না, কোনদিন মাকে ঠকাও না, কোনদিন মাকে ভুল বোঝো না। এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে তোমার জন্য দোয়া করে। আমি আজকে আইসা খবর পাইলাম এই এরিয়ার অনেকগুলো ব্রাহ্মণ বাড়িয়ার পোলাপান আছে, এই এরিয়ার অনেক আখাড়ার পোলাপান আছে, এই এরিয়ার জমিদার পোলাপান আছে। আমার পোলাপান ব্রাহ্মণ বাড়ির সৈনিক তীরন্দাজ রাজপথের ময়দানে বাড়ি ছেড়ে বাড়িতে এসেছে। চট্টগ্রামের জমিকে আমরা সুন্নিরা মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজধানী। আর জামিয়া আহমদিয়া সুন্নিয়াকে সেদিনে বলে গেছি সেটা হলো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট দেখলে যেমন একটা ভাব আসে, এখানে অনেক সৈনিক আছে ক্যান্টনমেন্ট দেখে, কিন্তু এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া কাদরিয়া তুইয়াবিয়া কামেল মাদ্রাসা এই সমস্ত ক্যান্টনমেন্ট গুলো তো শুনলেই বাদলের অন্তর থরথর করে কাঁপে ওঠে। সন্তান বাংলাদেশ নয়, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের পা মস্কায় কিন্তু ভাঙবে না, এরা কখনো আপোষ করতে জানে না, এরা জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। এতে হৃদয়ে কারবালার চেতনা, উহুদের যুদ্ধের চেতনা, হুনাইনের চেতনা, তায়েফের চেতনা। প্রয়োজনে জীবন দিব, ঈমান দিব না, ঈমান দিব না। বাঁচতে যদি হয় নবীকে নিয়ে বাঁচো। বিল্ডিং না থাকতে পারে তুমি গরিব না, জমিন না থাকতে পারে তুমি গরিব না, সম্পদ না থাকতে পারে তুমি গরিব না। যার হৃদয়ে নবীর প্রেমের ধ্বনি আছে সেই ইহকাল পরকালের ধ্বনি। আমার দেশের পোলাপান, আমার তো হঠাৎ করে মনে করছে ব্রাহ্মণবাড়িয়ার বহু ছেলেরা ফোন করেছে আজকে যে হুজুর আপনি আসতেছেন, আরেকজন ভাই আপনি আসতেছেন, এখানে তো আমরা থাকি। মাশাআল্লাহ, তোমরা ভালো একটি জায়গা থেকো। এটা হলো আউলিয়া কেরামদের পদধূলিতে ধন্য এই পাগল। ঠিক কিনা বলেন? আজকে এই এলাকা, এই মোহাম্মদনগর চত্বরে, এই বাইরে থানার মোহাম্মদনগর চত্বরে আজ যারা এসেছেন, আমরা বাঁচতে যদি হই রসুলকে নিয়ে থাকবো। খবরে যাই রসুল চাই কিনা, আসলে রসুল চাই কিনা, নবীর প্রেমিক যারা নামাজ পড়ে কিনা, ওই আপনার পক্ষে যারা রোজা রাখে কিনা, আমরা পর্দা করি কিনা, যারা নবীকে সত্যিকার ভালোবাসে এরা কখনো হারাম খাইতে পারে না। ঠিক কিনা বলে? আস্তে স্লোগান দিবা না। ছেলেরা খুব মনোযোগ। আমার রসুল তোমরা পড়বা তো একটু ভিতরে যাও, যদি ধাক্কা মার শত্রুতা নেই তারপর অসুবিধা নেই। পরে গিয়ে বাঁচলে কাজী, করলে সই দিয়ে যাবে। খুশি না বেজা? আনন্দে খুশি না বেজা? একটি কথা বলার সময় পাবো? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলো। বাড়তি কোনো কথা হবে না তো? এবার আসেন, এই চোখকে অন্ধ বানাই দিয়েছে কে? আল্লাহ।
কার সঙ্গে বিয়াদবি করার কারণে? আল্লাহর বন্ধুদের সঙ্গে বিয়াদবি করবা আর 14 সিঁড়ির ভিতরে ঢুকবা। সাবধান করে দিলাম, বলে আল্লাহর সঙ্গে গাদ্দারি করা যাবে। এবার মেয়ে হতো, মেয়েটা তো ইচ্ছা করলে বাবাকে জঙ্গলায় ফেলে দিতে পারে না। এলাকার মানুষগুলো বলে, এই মেয়ে, তোর বাবার কণ্ঠস্বর এত ভালো লাগে না, তোর বাবাকে পেরিয়ে জঙ্গলায় ফেলে দে। আর চিৎকারের কান্নার আওয়াজ ভালো লাগে না, বেরস কান্নার আওয়াজ। এবার ওই মুহূর্তে মেয়েটা বললেন, আমাকে আর 2 দিন সময় দেন। 2 দিন যদি আমার বাবা ভালো না হয় তাহলে আমার বাবাকে নিয়ে আমি অন্যত্র চলে যাব। এই কথা বলে মেয়েটা রাতের বেলা সুন্দর করে ইবাদত বন্দি করে মুরাকাবা করে তিনি ঘুমালেন। মেয়েটা ঘুমের করে স্বপ্নে দেখতেছেন কে যেন তাকে এসে বলতেছে, তোর বাবার চোখের মধ্যে যদি সারা বিশ্বের কবিরাজের ওষুধ লাগাস কাজ হবে না, তোর বাবাকে যদি ভালো করতে চাস তাহলে যাকে মারতে গিয়েছিল তার কদমে ধুলা মোবারক তোর বাবার চোখের মধ্যে লাগাবি, দেখবি তোর বাবার চোখ ভালো হয়ে গেছে। এবার মেয়েটা মনে মনে বলতেছেন, আমার বাবা গেল রসুলকে মারার জন্য, আর রসুলকে আমাকে ধুলা মোবারক দিবে। আবার মেয়েটা যেহেতু রসুলকে ভালোবাসে, তার ভিতরে হেদায়েতের নূর, তার ভিতরে রহমতি সিদ্ধান্ত আসবে, এই স্বাভাবিক। মেয়েটা ডাক দিয়ে মনে মনে বলেন, আমার রসুল আমার রসুল ধুলা মোবারক দিবে না কেন? আর আমার রসুল তো রাহমাতুল্লিল গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। এই মেয়েটা শেষ পর্যন্ত আমার নবীর কাছে চলে গেলেন, যাইয়া আমার নবীর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আপনাকে মারতে এসে আমার আব্বা যান আপনাকে মারতে এসে আমার বাবার 2টা চোখ বন্ধ হয়ে গেছে, আর বন্ধ চোখের মধ্যে যন্ত্রণা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী, অনেক ঔষধ লাগাইছি, আমার বাবার চোখ ভালো হয় না, কিন্তু আজকে রাত্রে মোরা খাওয়ার পরে ঘুমালাম, ঘুমিয়ে করে স্বপ্নে দেখেছি কে যেন আমার ডাক দিয়ে কয়, এই দুনিয়ার কোনো ঔষধ আমার বাবার চোখে লাগাইলে ভালো হবে না, কিন্তু আপনার চক্ষু মুবারকের ধুলা মুবারক, আপনার কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে নাকি ভালো হয়ে যাবে। দিবেননি একটু ধুলা মুবারক, দিবেননি? আমার নবী প্রতিশোধ নেই না, আমার নবী ক্ষমা করে দেন। এই জন্য সুন্নিরা প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়। আমার গাড়ি ভাঙছে 23 বার, ইচ্ছা করলে আমিও ভাঙতে পারি 500 বার। আমার বাহিনী আছে না নাই? কিন্তু আমরা কেউ রক্ত নেওয়ার জন্য রাজপথে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, আবার কেউ রক্ত দেওয়ার জন্য ওই দিকে এগিয়ে যায় হককে প্রতিষ্ঠা করার জন্য। আমরা হলাম সেই হুসাইনি দল। রক্ত দেওয়ার ইতিহাস, কারবালার ইতিহাস, আমরা রক্ত দিতে শিখেছি মানে হুসাইন থেকে। বাঁচলে গাজী, মরলে শহীদ, কিন্তু আমার রাসূল শিখিয়েছেন ক্ষমা। অনেক আঘাত আমরা ভুলে যাই, অনেক কষ্ট আমরা বুকে চাপা দিয়ে রাখি, বুক ফাটে না বলি না, কিন্তু আমরা হককে প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা যদি জীবনটা দিতে হয় জীবন দিয়ে দিব। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ধরো আমার কদমের ধুলা মোবারক। এই ধুলা মোবারক গুলো শেষবারের মতো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে তিনি চলে গেলেন তার বাবার কাছে। বাবার চোখের যন্ত্রণায় কান্না করতেছে, আর ঘুমাতে পারছে না। যে কোনো ব্যথা হলে ঘুমানো সম্ভব নয়। বাবা ডাক দিয়েছে, মা তুমি কোথায় গিয়েছিলে? আমার তো চোখের যন্ত্রণা আর ভালো লাগে না। মেয়েটা ডাক দিয়ে, বাবা আমি তো অনেক ওষুধ আপনার চোখে লাগিয়েছি, আর আপনার জীবনের শেষ একটি মহৌষধ এনেছি, এই আপনার চোখে আজকে লাগাবো। আপনার চোখে লাগানোর পরে যদি আপনার কোনো উপকার না হয়, মনে রাখবেন আপনার আর এই পৃথিবীতে আর কোনো চিকিৎসা নাই। এই কথা বলার পরে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, ও মা দাও দাও তাড়াতাড়ি আমার চোখে ওষুধ দাও, আমার ভালো লাগে না বাবা, ব্যথার যন্ত্রণা ভালো লাগে না, আমার যে
দেশের মধ্যে অনেক প্যারালাইসিস রোগী আছে, হাঁটতে পারে না, এদের কাছে সংসার জিন্দেগি ভালো লাগে না। আমার দেশের বহুত মানুষ আছে হার্টের রোগী, কিন্তু তার কাছে সংসার সম্পত্তি ভালো লাগে না। আমার দেশের বহুত মানুষ অনেক অসুস্থতায় আছে, ভালো লাগে না। ওই মেয়েদের বাবা বলেন, হে মা, ও মা, দাও দাও, আপনি কি ওষুধ আনছো আমার চোখের মধ্যে লাগিয়ে দাও, এটি এবার ডাক দিয়ে বলে, আব্বা আপনার চোখটা একটু খুলেন। কয় ঠিক আছে, খুললাম। একটু খোলার পরে ডাক দিয়ে আব্বার চোখটা খুলেন। দুইটা চোখ ফাঁক কইরা আমার নবীর ধুলা মুবারক তার চোখের মধ্যে ফেলে দিলেন। যেই মাত্র নবীর ধুলা মুবারক তার চোখের মধ্যে দিয়ে দিলেন, মেয়েটা ডাক দিয়ে আব্বা আপনার চোখটা এখন কেমন লাগে? মেয়ের বাবা কয়, মা যত ওষুধ চোখের মধ্যে লাগাইছো দেওয়ার সাথে সাথে চোখ জ্বলা শুরু হইত। ও মা, এখন ওষুধ আনলি, চোখে দেওয়ার পরে চোখটা শীতল শীতল লাগতেছে। মেয়েটা ডাক দিয়ে, আব্বা আপনার চোখটা খুলে দেখেন তো আমার, দেখেন কিনা। এবার মেয়ের বাবা ডাক দিয়ে, আম্মা আমি আগে যেমন দেখতাম এখন আমি আরো ভালো দেখতেছি। এই আওয়াজে মানিনা হুঙ্কার দিয়ে বল, আল্লাহু আকবার। একদম আকাশ বাতাস মুখরিত করে ভালো, মুহাম্মদনগর চত্বর বাইরে থানায় আকাশ বাতাস মুখরিত করে ভালো, ইয়া রাসূলুল্লাহ। রাসূলের শান বুঝে না, বুঝে না। এবার মেয়েটা ডাক দিয়ে কি, আপু আপনি আমার দেখেননি? মা তোমার আমি দেখি। এই কথা বলার পরে মেয়ের বাবাটা ডাক দিয়ে বলেন, ও আম্মা কত ওষুধ তুমি চোখের মধ্যে লাগাইছো, চোখ ভালো হয় নাই। আজকে যে ওষুধটা লাগাইছো চোখটা ভালো হয়ে গেছে। তাড়াতাড়ি বলো না তুমি কোথায় থেকে, কোন জায়গা থেকে ওষুধটা আনছো, তাড়াতাড়ি নামটা বলো না, আমি আমার রক্ত দিয়ে হলো তার ঋণ শোধ করবো। এরপরে মেয়েটার নাম বলে না, যেহেতু নবীজিকে মারার জন্য তার বাবা গিয়েছেন, আবার যদি শুনতে পারে না জানে কি কয়। এরপরেও মেয়েটা অনেক কিছু চিন্তা ভাবনা করে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি যেই নবীকে মারার জন্য হাতের মধ্যে তলোয়ার নিয়ে গেছেন, আমি স্বপ্নে আদিষ্ট হইয়া ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইলাম। লাগানোর সাথে সাথে আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। আর জবান করে আল্লাহু আকবার। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, সবাই আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতি ভুলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতি ভুলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাঁশি বোন নাই, বলো না নয়ন জলে কেঁদে কেঁদে বাঁশি বোন নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায়, সবাই সবাই ভুলে যেতে চাইলে হাত তুলবেন না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনা দেখব মদিনা, মদিনা যাব মদিনা, মদিনা দেখব মদিনা, মদিনা যাব মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে
চালানো বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। ও বন্ধুরি থানার মোহাম্মদনগর চত্বরের বন্ধুরা, এই চট্টগ্রামের আশেপাশের বহু দূর থেকে আপনারা এসেছেন। শুনেছি বাঁশখালী থেকে পর্যন্ত মানুষ এসেছে, শুনেছি পটিয়া থেকে মানুষ এসেছে, শুনেছি আনোয়ারা থেকে মানুষ এসেছে। অনেক জায়গা থেকে যারা আপনারা এসেছেন, একটু জবান খুলে বলেন আমার নবীর কদম মুবারকের বরকত আছে না না? যারা মারার জন্য গেছি, যার কারণে আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি হবে, ওই নবী ধুলাই না আমার চোখের মধ্যে লাগাইছো, এই চোখ আর আমি রাখবো না। ওই যে আল্লাহ কইছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যাদের উপর কলবের ভিতর মোহর মাইরা দিয়েছে, আল্লাহ মাশায়েখ আবু সুফিয়ান খানাবিরে যত ভালো করে বুঝাক না কেন, তাদের কলবের ভিতরে নূর ঢুকবে না। যে আমার শত্রুতার দোলা আমার চোখের মধ্যে লাগে, এই চোখ আর আমি রাখবো না। হাতের ভিতরে ছেলে দাঁড়ালে কেন, বসো। হাতের ভিতরে দুইটা খেজুর গাছের শলা নিয়ে, খেজুর গাছের কাটা, দুইটা খেজুর গাছের কাটা নিয়ে ওই বেয়াদবের চোখের ভিতরে এইভাবে আঘাত করা শুরু করেছি। এই চোখ আর আমি রাখবো না। আমার দুশ্মনের পায়ের ধুলা আমার চোখে লাগাইছো, এই চোখ আর আমি রাখবো না। মেয়েটা ডাক দিয়া কে বাবা, একবার মারতে গিয়া চোখ হারাইছেন, আর একবার যা মারতে গেলে কিন্তু জীবন যাইতে পারে। ও বাবা, আপনি নাফরমানি করবেন না, আপনি অকৃতজ্ঞ থাকবেন না। নবীজি একবারও আমার না করে নাই, ধুলা মোবারক দিয়ে দিছে চোখের ভিতরে, এমন ভাবে আঘাত করিয়েন না। এইভাবে আঘাত করতে 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 নবীর বাড়ি গেছে, যাও হাত করে ইচ্ছে মতো চোখে আঘাত করে, কিন্তু চোখের ভিতরে ছিদ্র হয় না, চোখ কোনো রক্তাক্ত হয় না। চোখ যেমন ছিল তার চাইতে পাওয়ার আরো বাড়তেছে। আল্লাহ ডাক দিয়া কর, আমার বন্ধু নবীরে বলে দেয় যে এই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগিয়া অন্ধ চোখ ভালো হইছে, এই চোখ আর জিন্দিগিতে অন্ধ হবে না। আরে বাবা, নবীর ধুলা মুবারক চোখে লাগাইলে অন্ধ চোখ ভালো হইয়া যায়। তুমি যে নবীরে আমার মতো মানুষ কো, তোমার পায়ের ধুলা দিয়া ভালো চোখের মধ্যে লাগাইবা, দেখবা ভালো চোখ বন্ধ হয়ে গেছে। জোরে কর ঠিক না বেঠি, আর জোরে কর ঠিক না বেঠি। এই নবীর ধুলা মুবারক আমাদের মতো নয়, এই নবী কোনদিন আমাদের মতো হতে পারে না। কথা বলেন ঠিক না? किसी का कोई सानी नहीं, वो नबी हमारा है, जिसका कोई साथी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मतों का हद ना किनारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मतों का हद ना किनारा है। बांग्ला की তোমার কোন দ্বিতীয় নাই, ও আমার প্রাণের নবী, তোমার কোন সীমানা নাই, ও আমার নূরের নবী। ঠিক কি না বলে? নবীর ধুলা মুবারক লাগে অন্ধ চক্ষু ভালো হয়ে গেল, অন্ধ চোখ ভালো হয়ে গেল। এই জন্য আমি বুঝাইতে চেষ্টা করলাম, নবীর সঙ্গে কোন গাদ্দারি করা চলবে না, নবীর সঙ্গে নাফরমানি করা চলবে না। এই চট্টগ্রামের বাইরে থানার মানুষ
মোহাম্মদনগর চত্বরের বন্ধুরা, আমি পায়ে হাত দিয়ে বলা যায় আমার নবীর মানার নাম হলো ঈমান, জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। এই জন্য আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমার নবী রোজার পক্ষে না বিপক্ষে? আমার নবী মা বাবার খেদমতের পক্ষে না বিপক্ষে? বিধায় বেলা বলে যায়, যতবার আমি চট্টগ্রাম এসেছি ততবার আমার আব্বার কাছ থেকে দোয়া নিয়ে আসতাম। আমার বাড়িতে বাবার ঘরের দরজা আছে, আমার বাড়িতে বাবার ঘরের শোয়ার খাট আছে, আমার বাড়িতে বাবার ঘরের তোষক আছে, চাদর আছে, বালিশ আছে, পানের বাটা আছে, সব আছে, গেঞ্জি আছে। সবচাইতে বড় জ্বলন্ত প্রমাণ, আমি যেই রুমের মধ্যে বসি ওই রুমের সামনে যে গ্লাস টেবিল আছে, এই টেবিলের ভিতরে যে ড্রয়ার আছে, এই ড্রয়ারের ভিতরে আমার একটা কাপড় আছে আপনার স্মৃতি। এখন বলবেন হুজুর এটা কি পাঞ্জাবি? আমি বলবো না। হুজুর এটা কি গেঞ্জি? আমি বলবো না। হুজুর এটা কি লুঙ্গি? আমি বলবো না। আপনার বাবার স্মৃতিটা ড্রয়ারের ভিতরে, এটা কি পানের বাটা? আমি বলবো না। আমার বাবার একটা স্মৃতি আমি রাখছি, বাবার যে কাপড়ের কাপড়টা দিয়ে আমি মাটিতে শোয়াইলাম, অতিরিক্ত একটা টুকরা আছে কাপড়ের কাপড়, মাঝে মাঝে এই কাপড়টা বুকের মধ্যে লাগাইয়া লাগাইয়া বাবার স্মরণ করি। তুই যদি ব্রাহ্মণবাড়িয়ার দিকে এই চট্টগ্রামের বায়েজিদ থানায় যদি চাকরি করস, আমি তোর পায়ে ধরে বইলা দিয়া যাই, জীবনে কোনোদিন বাপটার বাড়িতে চোখের পানি ফেলায় কান্দাইস না, জীবনে কোনোদিন মাটার চোখের পানি ফেলায় কান্দাইস না। আমি তাহিরি যদি প্রতি মাহফিলে মাহফিলে আব্বা আব্বা কইয়া কাঁদতে পারি, মা মা কইয়া কাঁদতে পারি, তুমি কেন কাঁদতে পারবা না? কারণ এই পৃথিবীতে সব মানুষ তোর জন্য দোয়া করবে স্বার্থ নিয়া, দুইটা মানুষ তোর জন্য নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো তোর মা, আরেকটা হলো তোর বাবা। এই দুইটা মানুষকে কোনোদিন কষ্ট দিও না। আমি বুঝাইতে চেষ্টা করছি কোন নবী কইয়া গেছে মা বাবার সঙ্গে ভালোবাসা রাখার জন্য, নিদার রব্বি ফি নিদার ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্টি হয়, মা বাবাকে সুখ দিলে আল্লাহ সুখ, আল্লাহ শান্তি হয়। এই জন্য পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আজকেও তো এখনো তো আমাকে এই যে সিটি এসবি সাহেবের একটি তথ্য আমার কাছে এসেছে, একটি পরামর্শ দিয়েছেন। আজকে দেখেন গোয়েন্দা বাহিনী আমাদেরকে সহযোগিতা করতেছেন, মাহফিলটার সময় পুলিশ প্রশাসন আমাদেরকে হাতে ধরে স্টেজে উঠাইছে। এই আজকে বাইরের থানার ওসি মহোদয়কে যদি পাইতাম জিগাইতাম, আজকে যদি এসআইদেরকে পাইতাম জিগাইতাম, আপনারা যে এখানে আছেন রাতের বেলা সবচাইতে মনে হয় কাকে? ওই ওসি, এসপি, এডিশনাল এসপি, এসআই, এসআই, এনএসআই সব সহকারে আমার কাছে বলতে বাধ্য হতো, হুজুর রাতে শুইলে সবচাইতে বেশি মনে পড়ে আমার আম্মাকে। যদি বলি কেন, কই আমার আম্মা শুধু দিকে পড়াইছে, চাকরি পর্যন্ত আনতে যাইয়া আমার বাবা আমারে অনেক টাকা দিয়ে সহযোগিতা করছে। এই বাপটারে যদি চাকরি পাইয়া ভুইলা যাও, তুমি যদি তাকে চিটাগাঙ্গের 5 তলা বিল্ডিং এ, আর বাবা যদি তাকে বৃদ্ধাশ্রমে, খোদার কসম করে বলি তোমার বিল্ডিং আর টাকা পয়সা তোমার শান্তি দিবে না। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক পায়ে ধরে বলে দিয়া যায়, আমি তাহিরি আমি আবারও আপনাদেরকে বলে দিয়া যায়, জীবনে কোনোদিন মারে কান্দাইন না। বাড়িতে মাঝে মাঝে যাইবেন, ফোন দিবেন, বন্ধুর কাছে ফোন দেওয়ার খবর পান, বান্ধবীর কাছে ফোন দেওয়ার খবর পান, পরিবারের কাছে ফোন দেওয়ার খবর পান, কিন্তু দেখা যায় মা বাবাকে ফোন দেওয়ার সময় হয় না। এই ওয়াজ হাজারটা সাজাইলেও কাজ হবে না। ও কমিটি, তোর দ্বারা যদি তোর মা বাবা কষ্ট পায়, আমি পায়ে ধরে হাত দিয়া বোনা দিয়া যায়, মাকে কোনোদিন চোখের পানি ফেলায় কান্দানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। এর ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে।
শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই দরজাটা খুলতে খেয়ে যায় দুঃখ দরজাটা খুলতে খেয়ে যায় দুঃখা মা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে হ্যাঁ শুধু মানে ও যুবক তোর মুখের হাসি গেল কই ও যুবক তুই কাঁদছ কেন বুঝেছি তোর মা বেঁচে আছে কষ্ট দিয়া বলি চিটাগাঙ্গে থাকো তাইলে অতি শীঘ্রই তাড়াতাড়ি বাড়িতে যাও মার কদমে লইয়া ক্ষমা চাইয়া বলবা তাহিরি হুজুর বলছে তোমার দোয়া থাকলে নাকি আমি মদিনায় যাইতে পারবো তাহিরি হুজুর বলছে তোমার দোয়া থাকলে নাকি আমার জীবন ধন্য হবে এখন তুই চোখের পানি ফেলাইয়া বলবি হুজুর আপনি কি বলছেন বাড়িতে যাইয়া মার কাছে দোয়া নিতাম আমার মারে কষ্ট দিছি আমার মা এখন কবরে এখন আমি কার কাছে মাপ চাইবো তাইলে একটা কাম কর ঈদের দিন জামাতের পরে অথবা জুমার নামাজের পরে মার কবরের বরাবর দাঁড়াইয়া যাইবি দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া মায়ের জন্য দোয়া চাই মায়ের জন্য দোয়া করবি আর আল্লাহ ডাক দিয়া বলবি আল্লাহ আমার মারে অনেক কষ্ট দিছি তুমি আমারে মাফ করে দাও চোখের পানি ফেলাইয়া মায়ের জন্য দোয়া করবি ও যুবক এখন প্রশ্ন করতে পারো তাহিরি প্রতি মাহফিলে কেন মায়ের বয়ান করেন আমি যদি সারা জীবন মায়ের বয়ান করি তাইলে আমার কোনোদিন মায়ের ঋণ শোধ করতে পারতাম না কারণ আমি দেখছি এই পৃথিবীতে সব স্বার্থে দোয়া করে শুধু মা কর তুই যত বড় হইতারস এসি দাখিল পাস করছি কই আলেম পাস করে গেল আলেম পাস করছি কই ফাজল পাস করে গেল ফাজল পাস করছি কই কামেল পাস করে গেল কামেল পাস করছি কই ফেকা পাস করে গেল ফেকা পাস করছি কই চাকরি লয়ে গেল চাকরি নিছি তো আরো বড় একটা মানুষ শুধুমাত্র সন্তান কত উপরে উঠতে পারে চোখের পানি ফালাইয়া ফালাইয়া বিনায়া বিনায়া কান্দে এখন যদি মার প্রশ্ন করো মা আমি যখন পেটে ছিলাম তোমার কেমন লাগতো ও বাবা আমি যখন ঘুমাইতাম তুই পেটে থাইকা হঠাৎ করে তোর পেটে লাথি মারছ আমার ঘুমটা ভেঙে গেছে আমি খাইতাম বসি হঠাৎ করে প্লেট রাইখা দিছি তুই আমার পেটে লাথি মারছ পাশের বাড়ির মহিলা কইছে তুমি খাও না কেন তুই যে আমার লাথি মারছ ব্যথার কথা কই নাই আমি বলছি সেই দিন আমার মুখে রুচি নাই সেই মা হাজার হাজার কষ্ট গোপন লাইকা করে দিলে দিলে মানুষ করলো আল্লাহু আকবার যে মা তোর দিলে দিলে মানুষ করলো এত কষ্ট সহ্য করলো আজকে মা তোর একটা ধমক দিলে পাশের বাড়ির মানুষ নিয়ে মার বিচার করস বাবা এত কষ্ট দিলি কাউকে জানাই নাই ভুল বলছি মিথ্যা কইছি মুখে রুচি নাই আসলে রুচি ছিল পেটের মধ্যে লাথি খায়া যন্ত্রণায় খাইতে পারি নাই রাতের বেলা ঘুমাইতে পারি নাই কইছি ঘুমাও না কেন কইছি চোখে ঘুম আসে না অথচ লাথি মাইরা আমার ঘুমটা ভাঙ্গা বানাইছো না পুরি তুই আমারে মানুষের না বিচার করতে বইছ তুই যদি আমারে মানুষের কাছে আমার বিচার না দিয়া তুই যদি আমারে যা বলার বলতি
আমার আর অসুবিধা ছিল না। এই জন্য যুবক আমি বায়েজিদ থানার মুহাম্মদনগর চত্বরে আজকে হাজার লাখ মানুষ 3-4 কিলোমিটার পর্যন্ত মানুষের যেই জ্যাম লেগে গেল, গাড়ি ঘোড়া স্তব্ধ হয়ে গেল, প্রশাসন পর্যন্ত আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল। আমি সবাইকে নিয়ে বিদায় বেলায় বলতে চাই, আমরা সবাই মায়ের খেদমত চাই কি চাই না? এই আওয়াজে মানিয়া দিলটা নরম করে চাই কি চাই না? এই দিলটা নরম করে চাই কি চাই না? বাবার খেদমত দরকার আছে কি না? এই পোলাপান শহরে থাকো, একটা কথা বলা যায়, আজকে শহরের অনেকগুলা পোলাপান বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মাদক সেবন করে। আজকে যেটা বলো, মাদক কি চলবে না বন্ধ হবে? কি চলবে না বন্ধ হবে? কি চলবে না বন্ধ হবে? নেশা কইরো না, নেশা কইরো না। নেশার কারণে তোমার 3টা ক্ষতি হবে। 1 নম্বর তোমার টার্গেট মিস, 2 নম্বর তোমার স্বাস্থ্যহানি, 3 নম্বরে তুমি প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছিলা, এই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। 4 নম্বর এবং 5 নম্বরও আছে, সমাজের মানুষ তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখতো, নেশা নামক খাবার কারণে তোমার জীবন ধ্বংস হয়ে গেছে। এই জন্য মা ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, চাকরি ভালো লাগে না, সংসার ভালো লাগে না, এই নেশার কারণে জীবন ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, তোর মুখের হাসি চলে গেছে। এই মুরব্বী বাবা, আপনাকে বলি, আপনার ছেলে মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে, আজকে চট্টগ্রামের অক্সিজেন থেকে ওই সন্তানকে আজকে ক্ষমা করে দেন। আপনার সন্তান আর আপনাকে কষ্ট দিবে না। এই সন্তান, তোমাকে বলছি, আজকে মা বাবার পায়ে গিয়ে ক্ষমা চেয়ে নিবে। মা যতদিন বেঁচে থাকি, চট্টগ্রাম বায়েজিদ থানার মুহাম্মদনগর চত্বর থেকে হাজারো হাজারো লাখ মানুষের সমারোহে ওয়াদা করে এসেছি, আর কোনদিন তোমাকে কষ্ট দিব না। রাজি আছো মুসলমান? আমার সঙ্গে একমত? কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে? জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব আমাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে? 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট আহা খুদার ছোটলে ছোটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে? আহা মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশি হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া গুলে, সন্তানের নিয়া গুলে, প্রসব ব্যথা ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে? জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব আমাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে? 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 আমার জানটাকে খুব কষ্ট দিয়ে আপনাদের পরিস্থিতির কারণে আমি অনেক চেষ্টা করেছি অন্তত একটা মেসেজ দেওয়ার জন্য। নবীর সঙ্গে কাহার কোনো তুলনা নাই। 2 নম্বর, মায়ের সঙ্গে দ্বিতীয় অন্য কোনো মার তুলনা নাই। যার যার মা তার কাছে দামি না কম দামি? এই 2টা জিনিস যদি আজকে বাড়িতে নিয়ে যান,
হুব্বে মুস্তাফা আর খেদমত মা বাবা। এই দুইটা মেসেজ যদি নিয়ে যান, আর আমার বাবার তাকরীরের কিছু অংশ যদি, গোলাম কিবরিয়া সাহেবের ওয়াজের অংশগুলো যদি আপনারা মেন কথাগুলো স্ট্রেইটগুলো যদি নিয়ে যান, আমি বিশ্বাস করি আপনাদের জীবন তরুণ হবে। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আর জানেন যে করোনার প্রাদুর্ভাবে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। এই তুলনায় আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে খুব ভালো রেখেছে, একমাত্র আউলিয়া কেরামদের উসিলায়।